আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চললো আর কি। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। দক্ষ জনশক্তি হবে, আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার, আমাদের অর্থনীতি হবে গণমুখী এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে, এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিতরণ কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি। কাজে আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা 2008 সালের নির্বাচনী ইস্তাহারে দিয়েছিলাম দিনবদলের সনদ এবং রূপকল্প 2021। আমরা কিন্তু তা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। কোভিড-19 মাঝখানে এসে কিছু সমস্যার সৃষ্টি করেছে, সেটাও আমরা মোকাবেলা করেছি। ছেলেমেয়েদের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য ওই ডিজিটাল পদ্ধতি এবং টেলিভিশনের মাধ্যমে মানে আমার ঘর আমার স্কুল এভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সেটা লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ। আমাদের দেশ একসময় দারিদ্র্যক্লিষ্ট ছিল, মানুষ খুব করুণার চোখে দেখত। আমাদের সবসময় মনে রাখতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না, তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চললো আর কি। আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই আত্মবিশ্বাস নিয়ে চলা, এটাই আমাদের চলতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। আমাদের দক্ষ জনগোষ্ঠী স্মার্ট, মানে আমাদের যারা জনগোষ্ঠী হবে তারা সবাই স্মার্ট হবে। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। দক্ষ জনশক্তি হবে, আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার, আমাদের অর্থনীতি হবে গণমুখী এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে, এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। প্রত্যেকটা মানুষ এই দারিদ্র্য থেকে উঠে আসবে, অতি দারিদ্র্য বলে কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষের জীবন অর্থবহ হবে, উন্নত হবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের সমাজ ব্যবস্থাটা প্রজন্মের পর প্রজন্ম যেন আরও উন্নত জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা 2021 থেকে 2041 আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি। সেই পাশাপাশি জাতিসংঘ ঘোষিত SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও আমরা অর্জন করছি, যেগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য। কিন্তু আমাদের নিজস্ব কর্মসূচি 2041-এর স্মার্ট বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যা স্মার্ট বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। 2100 সালের ডেল্টা প্ল্যান আমরা করেছি, কারণ আমাদের দেশটা একটা বদ্বীপ, জল, বায়ু, খরা, এগুলি বন্যা, এগুলির সাথে আমাদের বাঁচতে হবে, কিন্তু এগুলি মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এই সব দুর্যোগই আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। তার জন্য ডেল্টা প্ল্যানও আমি প্রণয়ন করেছি এবং তার বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। কাজে সেইভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের আমাদের এই ছেলে মেয়ে যারা এখানে উপস্থিত, আমি সবাইকে এটাই জিজ্ঞাসা করব যে এই যে কর্মসূচিগুলি আমি দিচ্ছি, এটা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাকে গড়ে তোলা, এই যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তাদেরকেই করতে হবে। অর্থাৎ এখন তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। পারবে না তোমরা? পারবে? বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহ, আমার এটাই সব থেকে আনন্দের বিষয়।